বিয়ে বাড়ির কথা বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি, আমি বিয়ের সম্পর্ক অনেকটা লম্বা করে ফেলেছি, তবে বেশি না বলাটাই ভালো, বেশি বললে তো সমস্যা বেড়ে যায়। তবু যাই হোক, আধা ঘন্টা পেন একটু হয়েছে, তাহলে আপনারা আতশবাজি বোম ফোটাবেন না, চকলেট ফোটাবেন না, মায়েদেরকে বিয়ে বাড়ি যেতে দেবেন, তবে পর্দার সঙ্গে যেতে দেবেন। তবে আপনাকে বলছি, অপুরুষ ব্যক্তিকে কখনো আপনারা মিষ্টি খাওয়াবেন না, রাস্তায় নামিয়ে দেবেন না। আমাদের ভারতবর্ষের মেয়েরা সাবাল্লাক সাবালিকা হয়, কত বছর বয়সে ঐতিহাসিকরা বর্ণনা করেছেন আমাদের মেয়েরা 8 থেকে 9 বছর হলে সাবাল্যক শুরু। যদি বলেন হুজুর প্রমাণ করব কি, আপনি তো একজন ছেলে মেয়ের বাপ, আমি একজন ছেলে মেয়ের বাপ। যখন 9 বছর 8 দেখা যায়, 9 বছর 10 বছর একটা মেয়ে যখন দেখা যায় প্যান্টটা ওরা খুলে গোসল করে, প্যান্টটা যখন ধৌত করে, ওই প্যান্টটা রৌদ্রে তাপে যখন শুকনো হয়ে যাবে, প্যান্টটার একটা কানা ধরে উঁচু করবে, পাঁপড়ের মতো যখন কিছুটা শক্ত হবে, হিসাব করতে হবে মেয়েটা সাবালিকা। বেশি খুলে বলা যাচ্ছে না, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায়, তাহলে একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, আল্লাহ নবী বলেছেন তার আইডিয়া কম হাতের কবজি আর মুখমণ্ডল আর পায়ের কবজি, এই 3টে অঙ্গটা তার অবশ্যই খুলে রাখতে পারে বাড়ির পরিবার, আর কারো দেখানো যেতে পারে না, পারে না, পারে না। ও বাপজির, আমি আপনার কাছে আর একটা শেষ লগ্নের কথা বলছি। আমাদের বিয়ে যখন হয়, আমাদের বাড়িতে যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার সময় আবার গায়েতে অনেকে হলুদ মাখায়, হলুদ পরিমাণে মাখায়। আমি আপনাকে বলছি, আপনি বিবাহের জন্য হলুদ মাখান, এটা রূপচর্চা করার জন্য মাখাতে পারেন, কোনো সমস্যা নেই। রূপচর্চা করার জন্য ক্রিম কিংবা হলুদ মাখান, ইসলাম এতে বিধি নিষেধ করবে না, করবে না। কিন্তু সারাটা বছর ওলে ঝলে চলে গেল, বিয়ের 1 সপ্তাহ 10 দিন আগে থেকে কাঁচা হলুদ বেটে আপনার মেয়ের গায়ে লাগাবেন, হাঁটু পর্যন্ত তুলবেন, হলুদ শাড়ি আর হলুদ ফুল আর হলুদ দেখা যায় নিয়ে আপনি গায়ে মাখাবেন। না না, ইসলাম এটা মেনে নেয় না। আবার অনেক যুবক আছে, যুবককে হলুদ মাখানো হয়, ওই হলুদ মাখানোর কেন্দ্রবিন্দু করে অনেক আমার ভাবিরা, অনেক আমার বোনেরা হলুদ গুলো নেয়, নারিকেল তেল দেয়, তিরিলতা কিছু ঘাস নেয়, মাথা মাখাতে মাখাতে, গোলায় মাখাতে মাখাতে, ভুঁড়ি নাড়িতে মাখাতে মাখাতে হাত একটু লম্বা করে দেয়। ছেলেটা লাজুক বলল, ভাবি এটা কি হচ্ছে? ভাবি তখন বলে, আজকে যা হবে মেনে নিতে হবে, তোমার কোনো ছাড় নেই। আপনি বলেন এটাই কি ইসলাম? হাত দলতে দলতে এটা কি ইসলাম? আহা, কি অবস্থা! বিয়ে করার আগে ব্যভিচারী শুরু, গোনা শুরু, পাপ শুরু, জেনা শুরু। ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায়। চলেন আমি আপনার কাছে এই পর্যন্ত রেখে দিলাম, আর বিস্তারিত নয়। তবে আপনার কাছে যখন বিবাহ শাদীর কথা বলেছি, এবার একটু ছোট করে বলি। বিবাহ যখন শাদী করা হয়, আলহামদুলিল্লাহ ভালো। একটা স্ত্রীকে বিয়ে করে স্বামী কতদিন বিদেশে থাকতে পারে? একটা স্ত্রীকে বিবাহ করেছেন, স্বামী কতদিন বিদেশে থাকতে পারে? আমাদের এলাকায়, বিশেষ করে আপনাদের হাওড়া হুগলি এলাকায় অনেক ছেলেরা 3 বছর 4 বছর 6 বছর 8 মাস 10 মাস 1 বছর 1.5 বছর এমন করে তো তারা বিদেশে থাকে। ইসলাম কি বলছে আমি কি আপনার কাছে একটু খুলে বলবো? চলেন একটা বার আগিয়ে যায়। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ফানকিহুমা তাওবালাকুম মিনান নিসাই মাসনা ওয়াসুলাসা ওয়ারুবা। আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বলেছেন, তোমরা যদি বিবাহ করো, কমপক্ষে তোমরা দেখা যায় শক্তি যদি থাকে 4টে করো, শক্তি যদি না থাকে তোমরা 3টে করো, শক্তি যদি কম হয় 2টো করো, শক্তি যদি মোটেই কম হয় 1টা করো। আল্লাহ নবী পরে বলে দিয়েছেন, তোমাদের শক্তি যদি না থাকে তোমরা প্রতিদিন রাখো রোজা, হয়ে যাবে সোজা, বিয়ে করার নাম ভুলে যাবে। এটাই হলো শরিয়াত। তাহলে শরিয়াত বলে দিয়েছে 4টে জায়গায় 3টে, 3টে জায়গায় 2টো, 2টো জায়গায় কমপক্ষে 1টা। যদি তোমার ক্ষমতা না থাকে তুমি রাখো রোজা, হয়ে যাবে সোজা। তাহলে জৈবনের তৃষ্ণাটা রোজা রাখলে কমে যায়। এটাই হলো ইসলাম। তাহলে আপনি খাটতে যাবেন, লক্ষ টাকা আয় করবেন, আপনার জমি জায়গা ঘর বাড়ি প্রয়োজন আছে, বিশ্বাস করি এটা প্রয়োজন আছে, তবে যাওয়া তো উচিত ছিল বিয়ের আগে।
আপনি হয়তো বিবাহ করে গেছেন, এটা আমাদের পৃথিবীর বহু জায়গার মানুষ যায়, কিন্তু ইসলাম যেটা বলেছে আপনাকে বরণ করে নিতে হবে। আল্লাহ নবী জামানায় একজন সাহাবী, আল্লাহ নবী জামানায় একজন সাহাবী মসজিদে নববীতে বারবার ধরে তিনি ইবাদত করে, রাতের বেলা ইবাদত করে, রাতের বেলা ইবাদত করে, রাতের বেলা ইবাদত করে। দয়ান নবীর কাছে গিয়ে তিনি বিচার দেবে। প্রতিমধ্যে দেখা হয়েছে হযরতে উসমান হুজুরের কাছে। উসমান হুজুরকে বললেন, হুজুর আমার স্বামী প্রতিদিন রাত্রে মসজিদে নববীতে ইবাদত করে, রাতের বেলা আমি কাজে পাই না, আমার স্বামীকে গিয়ে একটা বার ডেকে দেবে। ওসমান হুজুর বললেন, আমি দেখছি। প্রতিমধ্যে দেখা হয়েছে ওমর ফারুকের সঙ্গে। ওমর ফারুকের কাছে একই নালি দিয়েছে, আমার স্বামী প্রতিদিন মসজিদে ইবাদত করে, কিন্তু রাতের বেলা আমি কাজে পাই না, আমার স্বামীকে কি আজকে বাড়ি যেতে দেবে? ওমর ফারুক তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সেই মুসল্লিটা ঘাড় ধরে বার করে দাও যার স্ত্রী বাড়িতে খোঁজাখুঁজি করে আর মসজিদে এসে নামাজ পড়ে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, তোমার আজ যেন মরণ পর্যন্ত কখনো যেন রাতের বেলা বেশিক্ষণ ইবাদত মসজিদে নববীতে তোমাকে যেন দেখতে না পায়। দয়ার নবী চিৎকার দিয়ে হাত দিয়ে তাকে মেজাজ দেখিয়ে মসজিদ থেকে বার করে দিয়েছেন। ওমর ফারুক কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে, একটা পুরুষ যদি 4টে বিয়ে করার অধিকার আল্লাহর কোরআন জানিয়ে দেয়, তাহলে প্রথম স্ত্রীর কাছে একদিন, তারপরে 2 দিন, দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, পরের বারে আবার স্ত্রীর কাছে পড়বে একদিন। এখান থেকে কিয়াস করে ফতোয়া দিয়েছে, একটা পুরুষ 4 দিন পর্যন্ত বাইরে থাকতে পারে, 4 দিন পর্যন্ত স্ত্রী হক না আদায় করে দূরে থাকতে পারে। 4 দিনের পরে স্ত্রীকে যদি হক না মেটায় তাহলে বড় কাবিরা গুনাহ হবে, হোক সেটা হুজুর, হোক সেটা ইমাম, আর হোক সেটা পৃথিবীর কোনো মুসলমান। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় একটা হাদিস শরীফে এসেছে, কিতাবটার নাম হলো ফতোয়ায়ে মুজমা। যে ফতোয়ার মুজমা, আমাদের সমাজে যত বক্তা আলেম আছে, দেখা যায় 10টা আলেম বক্তা যদি থাকে, তার ভিতরে 9টা আলেম বক্তা ফতোয়া মুজমার কিতাব পড়া তো দূরের কথা, তারা চোখে পর্যন্ত দেখেনি। ওই ফতোয়ার মুজমার কিতাবে একটা মসলা এসেছে, স্বামী আর স্ত্রী এক ঘরে বসে আনন্দ আর তৃপ্তি ভালোবাসা যদি ওরা শরিয়াতের আনন্দ উপভোগ যদি করে, রাসূল আমার বলেছেন মসজিদে নববীতে ইতিকাফ করলে যতটা সওয়াব হবে, স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে শরিয়াত অনুযায়ী একটু দুষ্টুমি, একটু আনন্দ ফুর্তি করলে, 50 বছর ধরে নফল নামাজ রাত জেগে পড়লে যতটা আল্লাহ হাসে আর খুশি হয়, স্বামী আর স্ত্রী কিছুক্ষণ আনন্দ ফুর্তি মত্ত থাকলে আমার আল্লাহ 50 বছর নফল নামাজ বান্দার অপেক্ষায় এই বান্দা আর বান্দির প্রতি অতটা খুশি হয়ে যায়। আর একটু জোরে হবে না? আসলে এইভাবে যদি আমি বলতে থাকি, আমারও এদিকে ছেঁচের পানি সব শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। ওয়াজ করার জন্য কি ভাবতে হয়? শুধু মশলা মশাইল বাস্তবিক আমাদের সমাজে যা হয়, এখানে বললে 10টা 15টা 20টা 30টা কিছু আমার যেগুলো অজানা সেগুলো জানলাম, আর একজন উঠে সেও 30-40টা অজানা বিষয়গুলো জানিয়ে দিলে, আর একটা বক্তা উঠে সেও 30খানা বললো, তাহলে একটা শ্রোতা 90-80খানা যদি মশলা জেনে যায়, তারপরের দিন কি পাপের কাজ বাড়বে না কমবে? তবু তো অনেকটা কমবে। কিন্তু আমরা কি করি, ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম কি করেছে সেইগুলো বলে সারা দিনটা আমরা টাইম পাস করি, আর যখন সময় হয়ে যাবে তখন উঠে আমরা সালামে কিয়াম করে দোয়া খায়ের করে শেষ করি। মানে রোগীও মরল না, রোগও সারল না, শুধু পানি বিক্রি করা হয়েছে। আমার কথা বোঝাতে পারছেন? এটা তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। দাদু ভাই রেগে যাচ্ছেন নাকি? রাখবেন না, রাখলে কিন্তু যুবকদের বলি, স্যার আপনাদের ধরবো, আপনাদের যা ডোজ আছে তো মারাত্মক ডোজ। কত মারাত্মক ডোজ, মারাত্মক ডোজ। চলে ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায় বিবাহের কথা বলছিলাম,
এবার চলেন বিবাহ হবার পরে বাচ্চা যদি আল্লাহ দুনিয়াতে গর্ভধারণ, আল্লাহ যদি মা স্ত্রী গর্ভে যদি সন্তান দেয়, বাচ্চা দেয়, ওই বাচ্চাটা আমরা আকিকা করি। বাচ্চা ভূমিষ্ঠ যখন হয়ে যায় তার ডান এক কানে আজান আর এক কানে একামত দিতে হয়। যদি বলেন হুজুর আমার বাচ্চা তো নার্সিংহোমে হয়েছে, একামত আর আজান দেওয়ার তো সুযোগ পেলাম না, নিশ্চয়ই আমরা পেয়ে থাকি, এটা স্বীকার করতে হবে। তবে আপনার বাচ্চাকে যখন সুযোগ পাবে কানে কানে আস্তে আস্তে আল্লাহু আকবার বলে একামত আর আজানটা দিয়ে দেবে। আল্লাহ তো সর্বশক্তিমান, আমার আল্লাহ কবুল করবে, ক্ষমা করবে। তাহলে চলেন বাচ্চার যখন ক্ষমা হয়ে যাবে আপনি আজান আর একামত দিয়ে দেবে। বাচ্চার বয়স যখন হবে কিছুটা 5 দিন 3 দিন 4 দিন যখন বয়স হয়ে যাবে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বললেন ও আমার বান্দা, আমার নামের সঙ্গে তোমরা নাম আহান করো, তোমরা ব্যবহার করো। আপনাকে ইসলামিক অনুযায়ী নাম রাখতে হবে। আপনার দাদি নাম রাখলে এটা চলবে না, আপনার মা নাম রাখলে এটা চলবে না। নিজের ছেলে দেখা যায় নিজের ছেলের জন্য বাপ নাম রাখলে ইসলাম মেনে নেয় না। ইসলাম বলেছে তোমাদের ঊর্ধ্বে যারা জ্ঞানী তাদের কাছ থেকে তোমরা ইসলামিক নাম কণ্ঠ তোমরা কানেক্ট করো। তাহলে আপনি যদি বাপ হও, আপনি যদি জ্ঞানী হও, তাহলে নাম রাখো। আমাদের সমাজে দাদি নানি যারা আছে ওদেরকে একটা দুটো করে জামা সায়া ব্লাউজ কিনে দাও, ওদেরকে বিরিয়ানি করে খাওয়াও, তবে নাম রাখার জন্য দায়িত্ব ওদের দেবে না। ইসলাম এটা মেনে নেয়নি। ইসলাম বলেছেন হাক্কানি আলেম ওলামা যারা আছে তাদের কাছে গিয়ে তোমরা ভালো ভালো ইসলামিক নামগুলো তোমরা ব্যবহার করবে। 2 তৃতীয় নাম্বার নবী আমার বললেন বাচ্চা যখন খাওয়া শিখবে ওকে তোমরা তাহাকিন করো। তাহাকিন তাসকিন জিসকা মাতলাব ऐसी है। তাহাকিনের ব্যাখ্যা হলো এটা, বাচ্চা যখন খোটে খাওয়া শিখবে একটা আলেম তিনি দেখা যায় খরমা খেজুর কিংবা ফিরনি কিংবা সুজি কিংবা পায়েস কিংবা কোনো একটা খাদ্য ফুক দিয়ে বাচ্চার গালে দেবে না। না, ইসলামে এমন কোনো হাদিস নেই। আল্লাহ নবী বলেছেন একটা আলেম ওলামা হাক্কানি আলেম কিছু পায়েস কিংবা খিরনি সিমই কিংবা ক্ষীর কিংবা খরমা খেজুর গালের ভিতরে নেবে আর লাড়িয়ে লাড়িয়ে দেখা যায় ঝুটা এঁটো লাগাবে, আর ওই ঝুটা এঁটোটা কিছু হালকা সামান্য বাচ্চার গালে দিয়ে দেবে। এই হাক্কানি আলেম যতটা এলেম জ্ঞান আছে, যতটা আখলাক আদাত ভালো ব্যবহার আছে, এর ঝুটা খাবার বিনিময় আমার আল্লাহ অতটা আখলাকবান বানিয়ে দেবে। কিন্তু আমাদের সমাজের ইমামরা হুজুররা তাহাকিন করে কি, থালায় হাত দিয়ে আঙুলে ক্ষীর নিয়েছে, 3টে 4টে দামড়া ফুক মেরে বাচ্চার গালে দিয়েছে। এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল, পৃথিবীর কোনো হাদিসে নেই। বুঝে আসছে বাবু? গালের খোলে নেবে, জিহ্বা দিয়ে লাগিয়ে লাগিয়ে লালা লাগিয়ে বাচ্চার গালে দেবে, একে বলা হয় তাহাকিন। তাহাকিন আলাদা, তাহালিল আলাদা। তাহালিল বলতে আপনি স্ত্রীকে ছেড়ে দিয়েছেন, ওই স্ত্রীকে আর বিয়ে করবেন 3 মাস কিংবা 4.5 মাস 10 দিন পরে অন্য কারোর সঙ্গে বিয়ে দেবেন, সে ছেড়ে দেবে আর বিয়ে করবেন, এটা হলো তাহালিল। আর একে বলা হয় তাহাকিন। কথা বুঝতে পেরেছেন? চলেন ও আমার বাপজিরা, চলেন আপনার কাছে আর একটা প্রশ্ন আগিয়ে যাওয়া যাক। তাহলে বাচ্চাকে যখন আপনি তাহাকিন করলেন, মুখে যখন ভাত দিলেন, গালে যখন ভাত দিলেন, অবশ্যই এটা জায়েজ। তবে হাক্কানি আলেমদের ঝুটা লাগবে, পীর মাশায়েখকে ঝুটা লাগবে। এটা আমি শেষ করলাম। চলেন আপনার কাছে 5ম নাম্বার আগিয়ে যায়। বাচ্চার বয়স যখন 7 দিন হবে তাকে আকিকা করতে হবে। ওর হাতে যত ছোট ছোট নখ হয়েছে, মাথায় যতটা চুল হয়েছে, ওই চুলগুলো নখগুলো হাত পায়ের অঙ্গের নখগুলো কেটে আপনি একটা ওজন করবেন। আনুমানিক যদি ধনী হও, হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা দিয়ে আপনি এর বিনিময়ে অর্থটা বিতরণ করবেন। যদি বলেন হুজুর আমি মধ্যবর্তী, আমার অতটা টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাহলে তার নামে কিছু একটা ছাগল বকরি খাসি কিনে, পুরুষ হলে 2টা, নারী হলে একটা খাসি কিনে আপনি দেখা যায় সাদকা, দেখা যায় আকিকা করে দাও। তবে আপনি যদি বলেন হুজুর
7 দিনে আমি আকিকা দিতে পারলাম না, ওটাই হলো তো শরীয়তের আইন। 7 দিন যদি না পারো আপনি 16 দিনে দাও, 16 দিনে যদি না পারো 24 দিনে দাও, 24 দিনে যদি না পারো, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উমর বয়স 40 বছর যখন হয়েছিল, আল্লাহ নবী নিজের আকিকা নিজে তিনি দিয়েছিল। তাহলে আপনার মরণের আগে নিজের আকিকা আপনাকে দিতে হবে। যদি বলেন হুজুর আকিকা না দিলে কি সমস্যা আছে, এখানে হানাফি মাযহাবের মাসলা হলো আপনার বাচ্চাকে যদি আপনি আকিকা না দাও, হাসরের মাঠে আপনি যে তার বাপ, আপনি যে তার বাপ, আপনার যে এটা ছেলে এটা ছেলে, আমার আল্লাহ পরিচয় করাবে না, আলাদা রেখে দেবে। ওই জন্য আপনাকে আকিকা দিতে হবে। তাহলে আকিকার নিয়ম বললাম 7 দিন, না পারলে দেখা যায় 16 দিন, না পারলে 24 দিন, না পারলে 40 বছর, না পারলে জীবনে মরণে একবার আপনাকে আকিকা দিতে হবে। তবে শরীয়তের নিয়ম হলো 7 দিন 7 দিন আপনাকে আকিকা দেওয়া লাগবে। আকিকার গোশত সকলে খেতে পারবে, যেমন কুরবানির গোশত সবাই খায়, আকিকার গোশত সকলে খেতে পারবে। হয়ে গেল 5ম নাম্বার। চলেন এবার 6ম নাম্বার আগিয়ে যায়। বাচ্চা যখন 8 বছর 9 বছর বয়স হয়ে যাবে, খাতনা কারদান, ওকে একটু লিঙ্গের অগ্রভাগে চামড়াটা কেটে তোমরা বার করে দাও। যদি বলেন হুজুর কত বছর বয়সে দেবো, পৃথিবীর কোনো হাদিস কোরআনে লেখা নেই 8 বছর 7 বছর বয়সে খাতনা দিতে হবে। তবে আপনি যখন সুযোগ পাবেন খুব তাড়াতাড়ি খাতনার ব্যবস্থা করে দেবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যখন দুনিয়াতে পাঠালেন, আমার আল্লাহর পক্ষ থেকে আমার দয়ার নবীকে খাতনা অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছে। আর একটু জোরে হবে না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর জিবরিল আমিন এসে বলছেন, নবী ইব্রাহিম আল্লাহ আপনাকে খাতনা হতে বলেছে। নবী ইব্রাহিম বললেন, আমি বলছেন জি। বলে কি করে খাতনা হব? বলছে আমি জিবরাইল অন্যদিকে তাকিয়ে আছি, আপনি জঙ্গলের মাঝখানে অন্যদিকে তাকান, আপনার হাতে অস্ত্র আছে, ওই অস্ত্র দিয়ে আপনার লিঙ্গের অগ্রভাগে চামড়া টেনে একটা কোপতান কেটে যাবে। সেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করেছিলেন, বয়স ছিল 7 শূন্য। কত ছিল বয়স? 70। বয়স ছিল কত? 70। আমার নবীর বয়স ছিল কত? আল্লাহ পাঠিয়েছেন খাতনা করা অবস্থায়, এর কোনো দিন হিসাব সেকেন্ড আর নেই। তাহলে এখানে বোঝা যায় নির্দিষ্ট কোনো সময় নেই, তবে যত তাড়াতাড়ি করাটাই ভালো। আমার কথা রাগ করছেন নাকি? অসুবিধা হয় না তো? কোনো বাজে কথা বলিনি, প্রয়োজনটাই আপনাদের কাছে বলছি, তাই না? চল না গিয়ে যাই। ও বাবাজি, আমি আপনার কাছে বলছিলাম, তাহলে বাচ্চার খাতনার কথা বলেছি। এবার এতক্ষণ বলার পরে বিয়ের কথা প্রথম বলছিলাম, এবারে বিয়ে যাব, এটা শেষ করে দেওয়ার অন্য পার ধরবো। বিয়ে করা কাদের জন্য হারাম? যারা বিবাহ করবে শারীরিক দৈহিক ক্ষমতা নেই, তাদের জন্য ইসলাম বিবাহ করা হারাম বলে দিয়েছে। বেশি খুলে বলা যাচ্ছে না, ইসলাম তাদেরকে বিয়ে করা ফরজ বলে দিয়েছে। যাদের বাড়ি ভাবি আছে আর ছোট দেওর বিয়ে করে না, মেয়ে দেখার নাম করে 40 বছর চলে যাচ্ছে, তাদের তো বিয়ে করাটাই হলো ফরজ। তৃতীয় নাম্বার, বিয়ে করা হচ্ছে মুস্তাহাব। আপনার বাপের একটা ছেলে, আপনার অনেক সময় সম্পত্তি আছে, পাশের দায় দেইজিরা অত্যাচার জুলুম করে আপনাকে সেঁটে ফেলছে, আপনি বিবাহ করেন তাড়াতাড়ি। মায়ের শক্তি যোগাও, বাপের শক্তি যোগাও, নিজেও শক্তি যোগাও, বাড়ি আপনার যিনি স্ত্রী তিনিও আপনাকে শক্তি যোগাবে, সন্তান আসবে, বংশপালা বৃদ্ধি হবে, আল্লাহর নিয়ামতি সম্পদ ওরা ভাগদার হবে, তোমার জীবন আত্মরক্ষা ওদের ওসিলায় আল্লাহ হেফাজত করবে। ওদের বিবাহ করা মুস্তাহাব। তাহলে বিবাহ করা কারোর জন্য ফরজ, বিবাহ করা কারোর জন্য ওয়াজিব, আবার বিবাহ করা কারোর জন্য মুস্তাহাব। আর যাদের দৈহিক শারীরিক কোনো ক্ষমতা নেই, নামে শুধু বাপের টাকা আছে, বাঁশের মতো লম্বা হয়েছে, নাটা মল্লিকের মতো মোটা হয়েছে, খবরদার তিনি যেন বিয়ে না করে, ওনার জন্য বিয়ে করা হারাম। এই পর্যন্ত শেষ করলাম বিয়ের ব্যাপারে, তাই না? একদম বিয়ে ধরেছিলাম, বিয়ের এখানে শেষ করলাম। চলে
ও আমার সোনা মানিকেরা, এবার আমি আপনার কাছে বলছি, লক্ষ্য করে দেখা যায় অনেক ব্যক্তিরা বলে হুজুর যদি স্ত্রী গর্ভে বাচ্চা থাকে আমরা নাকি মানুষ মারা গেলে আমরা নাকি দাফন কাফন দিতে পারবো না। পেটে নাকি গর্ভে বাচ্চা থাকলে সন্তান থাকলে দাফন কাফন নাকি দেওয়া যাবে না। আবার বলে স্ত্রী গর্ভে যদি সন্তান বাচ্চা থাকে গরু কুরবানি করা যাবে না, ছাগল কুরবানি করা যাবে না। আরে বাবা এ তো হলো ভুল কথা। আপনার গর্ভে যদি সন্তান থাকে বাচ্চা থাকে সাপ মারতে পারেন, বিছা মারতে পারেন, দেখা যায় বিষাক্ত প্রাণী মারতে পারেন। আপনার গর্ভে যদি সন্তান থাকে ডাক্তারের অনুপাতে যেটা খেতে বলেন আপনি সেটা খেতে পারবেন। তবে আপনার স্ত্রী যদি গর্ভে বাচ্চা থাকে ছাগল বকরি দম্বা মহিষ জবাই করতে পারেন, মানুষ মারা গেলে মাটি দিতে পারেন। তবে আপনাদের এলাকায় এমন প্রশ্ন মানুষের মুখে শোনা যায় না, যায় না, মাঝে মাঝে বলে ফেলে, মায়েরা জানে না। তবে হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তি যদি মারা যায়, মারা গেলে কমপক্ষে যদি দুইজন ব্যক্তি জানাজা পড়ে ফারজে কিফায়া নামাজটা হয়ে যাবে। সবাই যদি অংশগ্রহণ না করে, আপনাদের এই জায়গায় কোনো ব্যক্তি যদি মারা যায় কেউ যদি না আসে, কমপক্ষে দুইজন মানুষ যদি জানাজা পড়ে ফারজে কিফায়া তার জানাজা নামাজটা হয়ে। আরে ফরজ নামাজ তো একজনের জায়গায় দুইজন যদি হয় সেখানে তো ফরজ নামাজ জামাতে হয় না, হয় না, জামাতে তো হয়। তাহলে ফারজে কিফায়া জানাজা নামাজ আপনার পাশে যদি একজন দাঁড়ায় মুসল্লি, এই জানাজা নামাজটা প্রত্যেকের জন্য হকটা আদায় হয়ে যাবে। এবার আমি আপনার কাছে বলছি, গর্ভে যদি বাচ্চা থাকে স্ত্রীর স্বামী জানাজা নামাজ পড়তে পারবে কিনা, মাটি দিতে পারবে না। চলেন হাদিসটা এসেছে মুসলিম শরীফ, নাসাই শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দয়ান নবী আমার জানিয়েছে কোন ব্যক্তি যদি মারা যায়, মুসলমানদের ইমানদারদের দুটো হক হয়। এক নাম্বার হক হলো তার জানাজায় শরীক হওয়া, দ্বিতীয় নাম্বার হক হলো তাকে দাফন কাফন সমাপ্ত করে তার জন্য মাগফিরাতে দোয়া চাওয়া। আল্লাহর নবী বলেছেন একটা মাইয়িত মারা গেলে তার যখন জানাজা নামাজ আদায় করা হয় এক কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ জানাজা নামাজ পড়নে ওয়ালা বান্দাদের নসিবে কবুল করে দেয়। এবার বলবেন হুজুর এক কেরাত পরিমাণ কত, আমি তো বুঝি না। যেমন স্বর্ণমামে নকুনদানা এক রতি, দু রতি, তিন রতি, চার রতি, পাঁচ কেরাত আমরা কিছু বুঝি না। তবে নাম জানাজা মাইয়িতের জানাজা পড়লে কতটা সওয়াব আপনি বললেন এক কেরাত। এক কেরাতের পরিমাণটা কত? একটা ওহদ পাহাড় নাম শুনেছেন? ওহদ পাহাড়, ওহদ পাহাড় লম্বায় হলো 16 কিলোমিটার, আড়ে হলো 7 কিলোমিটার। এত বড় পাহাড় মিলিয়ে হলো এক কেরাত। একজন মারা গেলে তার জানাজা নামাজে শরীক হলে এই 16 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার চওড়া, উঁচু তো উঁচু আছে, এত বড় পাহাড় পরিমাণ মিলে হলো এক কেরাত। একজন মারা গেলে এত বড় পাহাড় পরিমাণ এক কেরাত সওয়াব আল্লাহ দান করে দেয়। নবী আমার পরে বলেছেন ওই মাইয়িত মারা যাওয়ার পর তার যদি দাফন কাফন করে, মানে মাটি যদি দেয়, দাফন কাফন যদি করে, 2 কেরাত সওয়াব হয়। তাহলে হিসাব হয়ে গেল ওই পাহাড় ডবল ডবল যখন হবে তখন 2 কেরাত সওয়াব পেয়ে যায়। তাহলে একটা মাইয়িতের যখন জানাজা নামাজ পড়বে 1 কেরাত, মাটি দাফন কাফন যখন করবে ওটা হলো 2 কেরাত। তাহলে জানাজা মাইয়িতের দাফন কাফন করলে, জানাজা পড়লে ওহদ পাহাড় পরিমাণ এর ডবল আল্লাহ সওয়াব এক একটা বান্দার নামায় আমালে দান করে দেয়। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমরা যখন জানাজা নামাজ পড়তে আসি আমরা লেখাপড়া করে আসি না ওখানে লেখাপড়া করি? হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারেন না। আমি নসিহত করছি, আমি লেখাপড়া করে এসে ওয়াজ করছি না এখানে বসে বসে লেখাপড়া করব? তাহলে ইমাম সাহেব যিনি ইমামতি করে তিনি তো লেখাপড়া করে এসে ইমামতি করে। ইমামতি করা অবস্থায় লেখাপড়া করলে কি ধর্ম হবে? হবে না। এবার বলেন জানাজার ময়দানে যখন আমরা চলে যাই লেখাপড়া করে আসি, শিখে আসি না ওখানে এসে শিখি?
ওখানে এসে আমরা শিখি। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, ইমাম সাহেব তুমি জানাজা নামাজের নিয়াতটা বলে দাও। ইমাম সাহেব নিয়াত বলে দিচ্ছে, আমি কেবলামুখ হইয়া দেখা যায় 4 তাকবীর সহিত ফরজে কিফায়া জানাজা নামাজ এই ইমামের পিছনে পড়িতেছি, আল্লাহু আকবার। ইমাম সাহেব নিয়াতটা বলে দিয়েছে, আপনি নিয়াতটা বললেন আরবিতে, নাওয়াইতু আন উআদ্দিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতে ফরদুল কিফায়া আসসানাউ লিল্লাহি তাআলা আসসালাতু আলা নবী আদ-দুআ লিহাযাল মাইয়িত। এমন করে বাংলা আরবিতে নিয়াত বললেন। আপনাকে আগে বলেছি একটা জানাজা মাইয়িতের জানাজা পড়লে ওহদ পাহাড় পরিমাণ সওয়াব। এখন চাচাজি জানাজা নামাজ যখন পড়েছে, নামাজ পড়া হয়ে গেছে, ঠিক গেটের কাছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন এলাকার হাফেজ আলেম যারা নামাজি ছিল ওদেরকে বললাম কাউকে বার হতে দেবে না, প্রত্যেককে আটকে রেখে দাও। আটকে রেখে দিয়েছে। আর একজনকে জিজ্ঞাসা করলাম, ও চাচাজি তুমি কি জানাজা পড়লেন? হ্যাঁ বাবা জানাজা পড়লাম। চাচাজি তুমি জানাজার নিয়াত বলো। বাবা নিয়াত তো ইমাম সাহেব বলে দিয়েছে। ভালো। চাচাজি তুমি জানাজা নামাজে সানা বলো। ওটা আমি বলতে পারবো না। জানাজা নামাজে দরুদ বলো। ওটা আমি বলতে পারবো না। হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা ও গায়িবিনা ওয়াসাগিরিনা কাবিরিনা জাকারিনা ওয়া উনসানা তুমি দোয়াটা বলো। তা তো বাবা আমি বলতে পারবো না। তাহলে চাচাজি শুধু নিয়তটা শুনিয়ে দিয়েছে। চাচা নিয়ত করেছে, দরুদও জানলো না, দোয়াও জানলো না, ছানাও বলতে পারলো না। এবার বলেন এই চাচা জানাজা নামাজ পড়েছে না শুধু গুলিয়েছে? কথা বোঝেননি? জানাজা নামাজ পড়েছে না শুধু গুলিয়েছে? চাচা তো গুলিয়েছে। এবার বলেন 16 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার চওড়া আর 1.5 কিলোমিটার আনুমানিক উঁচু এত বড় পাহাড় ওহদ পাহাড় এক কেরাত। এখন সওয়াব কি আল্লাহ দিয়েছে? জি জি হয়নি। নিয়তটা না হলো, ছানা হলো না, দরুদ শরীফ হলো না, দোয়া হলো না, শুধু তো গুলিয়েছে, মাছ ধরতে পারলো না, কাদা শুধু মেখেছে, সময় নিয়ে দাঁড়িয়েছে, নামাজের ফেজদারি হয়ে নামাজ পড়েছে, আদৌ কিন্তু জানাজা নামাজ পড়া হলো না। তাহলে এই ব্যক্তি তো কেরাতের সওয়াব হলো না, ফসিয়ে চলে গেল। এবার আমি আপনাকে বোঝাতে চাই, মাইয়েতের যখন মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার সময় আমরা কি দোয়া পড়ি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মাইয়িত মারা গেলে এই দোয়াটা পড়ে আমরা মাটি দেই। অনেক ব্যক্তি বলেছে বিসমিল্লাহ বলে মাটি দেবে, ওদের কথাটা আপনি ছেড়ে দেন। আল্লাহর নবীর ছেলে দেখা যায় ইব্রাহিম, তিনি দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করেছিলেন, দয়ার নবী দোনো আইদিয়াকুম দুটো হাতের উপরে তিনি সবিয়ে নিয়ে কবরস্থ করে দিয়েছিলেন। দয়ার নবী তিনি নিজে হাতে 3 লোকমা মাটি দিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়াহিদা একবার, ওয়া ফিহা নুঈদুকুম দুবার, ওয়া মিনহা নুখরিজুকুম 3 বার, তারাতান উখরা এমন করে 3 বার তিনি দিয়েছিলেন। আল্লাহর নবীর ছেলে ইব্রাহিম বাচ্চা মৃত্যুবরণ করার পর দয়ার নবী নিজের সন্তানের বুকের উপরে 3 লোকমা মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছিলেন। আমাদের কোনো আব্বা মা দাদা দাদি ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যদি মারা যায়, আমার নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। তাহলে নবী যখন শিক্ষক, নবী যখন নিজের স্ত্রী নিজের ছেলের যখন মাটি দিয়েছে মিনহা খলাকনাকুম বলে, আমাদের বাপ মা মারা গেলে আমরাও মিনহা খলাকনাকুম বলে মাটি দেব দেব দেব। কেন? নবী আমাদেরকে শিখিয়েছে। আর একটু জোরে হবে না? এখন একটাও কোনো ঘটনা বলার সুযোগ পাইনি, শুধু বলছিলাম মশলা মশাইল। কটা বাজে একটু দেখে নেই ভাই। ও 12:15 না? তাহলে তো শেষ করতে হবে কটার দিকে বাবু? দুটো কে বলেছে? আপনি নাকি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আমরা 12টা 10 15 20 actually 12:30টার ভিতরে আমরা সব ইন্নালিল্লাহ করে দেবো। একটু ঘুমাতে হবে না, অনেক বিরিয়ানি খেয়েছি সব। কথা বলেন না? তাকবীর নারে তাকবীর। এ শোনা মা, চলে চলে যা, ডিস্টার্ব করিস যা। এটা তাকবীর নারে তাকবীর, তাকবীর নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর। দরুদ শরীফ পড়ে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা
ও আলা আলি ও আর বাড়বে না। এইরাম বড় নিয়ে এসেছি মাছ, এইরাম বড় ডিম কিনেছিলাম, ভিতরে ডিম রয়েছে এতটা। এখন কি হচ্ছে জানেন, বড় কাঠের বাক্স কিনতে পাওয়া যায়, কিন্তু ওর ভিতরে বক্স মাল ছোট ঢোকানো যায়। আর কাস্টমারকে দেখো দেখো একটা বক্স আনতে দুটো ভ্যান লেগেছে, তা বুঝতে পেরেছেন, কিন্তু মাল দেওয়া রয়েছে। এই ব্যবসা কঠিন, আপনারা জানেন না, কথা বুঝতে পেরেছেন ভাই। নামে এইরকম জায়গা নেবে, কিন্তু মাল রেস কত এত রেডুয়ার মতন এইরকম আলু চলে দিলে হবে না, ক্যাঁকা করবে, চিল্লাবে, আওয়াজ হবে, আর আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। একে তো ইন্নালিল্লাহ হচ্ছে, আজরাইল যখন তখন যেতে পারে, ঠিক হয়ে থাকে। কথা বলছেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে মাশাআল্লাহ পড়ো। ওয়া আলা আলি আরো জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা, আর একটু জোরে হবেন আল্লাহুম্মা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার গজল তো দুপুর থেকে চলতেছে, তাই না? দুপুর থেকে গজল চলতে ভাই, আমার সেই কইছে সে শোনাচ্ছিল ভাই, দুপুর থেকে আপনার গজল চলছে ভাই। আর যেখানে যাই একই গজল সর্ব। সে বছরে আপনি কিন্তু পাশে বসেছিলেন, আমি যখন ছেলেরা ভিডিও ছাড়ে দেখাচ্ছিল, আর আপনি এ বছরে পাশে বসে আছেন। কি ব্যাপার, তাই না? সেবারে ছিল না পাশে, এবারে ছিল। তবে সেবারের মতন উনি যেমন ছিল তেমন আছে, কিন্তু আমি একটু, আরে বাবা গরিব শরীফ মানুষ দরুদ শরীফ পড়ে খায়, মোটা না হলে মানুষ আর হুজুর বলবে, সে এক সমস্যা। আল্লাহ বলে পয়সা বেশি হয়ে গেছে ভাই, না শোনা ভাই।